নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। পুজো বাড়িতে যে নিরামিষ চচ্চড়ি বা ছ্যাঁচড়াটা তৈরি করা হয়, সেই এমন কেউ নেই যে পছন্দ করেন না। এর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত। আমি কি করে তৈরি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, দেখে নেওয়া যাক। চচ্চড়ি তৈরি করার জন্য এইখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেমন কাটোয়া ডাঁটা, ঝিঙে, কাঁঠালের বীজ, বরবটি, টমেটো, কুমড়ো, আলু, বেগুন, পটল আর কিন্তু গাঁঠি কচু। সমস্ত সবজিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোটা ধনে, আর সাদা জিরে 2 চা চামচ, দেব তেজপাতা। এখানে 2টো তেজপাতা ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপরে মশলাটাকে হালকা লালচে করে ভেজে নেব। সুন্দর যখন একটা ভাজা গন্ধ বেরোবো তখন কিন্তু অফ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে পেস্ট করে নেব। মশলাগুলো নামিয়ে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। এবার তেলটা গরম করে নিয়ে প্রথমে দিয়ে দেব বেগুনগুলোকে তেলে ভেজে নেব। বেগুনের মধ্যে দেব হলুদ গুঁড়ো। বেগুন ভাজা হয়ে গেল, এবার তেল ছেঁকে বেগুনটাকে তুলে নেব। অল্প করে তেল দেওয়ার কারণ হচ্ছে বেগুন ভাজাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল টানে। বেগুন ভাজা তুলে নিয়ে ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চচ্চড়ির ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটাই ভালো লাগে, আর একটু তেল একটু বেশি দিলে চচ্চড়িটা কিন্তু টেস্ট হয়। দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তেলের মধ্যে ফোড়নটা 20 থেকে 30 সেকেন্ড ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু আগে দেওয়ার কারণ হচ্ছে আলু সিদ্ধ হতে সময় লাগে, সেই কারণে। আলু 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া পটল ও আলু একসাথেই ভাজতে থাকবো। আর চচ্চড়ির ক্ষেত্রে সবজিটা যখন খুব ভালো করে ভাজা হবে তার উপরেই কিন্তু চচ্চড়ির টেস্টটা নির্ভর করে। পটল ও আলু দেখাই যাচ্ছে বেশ ভাজা ভাজা একটা ভাব চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব বরবটি, কাঁঠালের বীজ, যে সবজিগুলো সেই কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে তেলে ভালো করে ভাজতে থাকবো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে এক এক করে সবজিগুলো সমস্ত দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে ভাজতে হবে। আর এই পর্যায়ে দেব লবণ, যেন সবজিগুলোর ভেতরে লবণ ঠিক মতন যায়, সেই কারণে। গ্যাসের ফ্লেম লবণ দেওয়ার পর কিন্তু হাই করে দেব সবজিগুলো ভাজা ভাজা হবার জন্য। দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা আর 1 চা চামচ আদার পেস্ট দিয়ে সবজির সাথে নেড়ে চেড়ে নেব। সবজিগুলো ঠিক এইভাবে 4 থেকে 5 মিনিট মতন তেলে ভেজে নেব। তারপর কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ চচ্চড়ির ক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম জল দেব না। এই যে ঢাকার পরে সবজির থেকে যতটুকু জল বেরোবে ওই জলেই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরপর এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে সবজিগুলোকে ওপর নিচ করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। যখন সবজিটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই কিন্তু দিয়ে দেব ভেজে রাখা বেগুন, কারণ বেগুন তো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, সেই কারণেই কিন্তু বেগুনটা আগে দেব না। দিয়ে আবার কড়াইতে ঢাকনাটা ঢেকে দেব। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে নেওয়া টমেটো আগে দেওয়া হয়নি, কারণ সবজিগুলো তাহলে সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেই কারণে। সবজি কিন্তু সমস্ত সিদ্ধ হয়েই গেছে 90%। এবার টমেটোর সাথে যেটুকু হবে তাতে কিন্তু পুরো
চচ্চড়ি অলমোস্ট রেডি হয়ে যাবে। টমেটো দেওয়ার পর আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক এইভাবে ঢেকে ঢেকে কিন্তু চচ্চড়িটা করতে হবে। জল দিলে কিন্তু এর পারফেক্ট স্বাদটা একদমই আসে না। চচ্চড়িটা যখন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দেব যে জিরে, ধনে আর তেজপাতা শুকনো কলায় ভেজে ডাস্ট করে নিয়েছিলাম সেই পাউডার দিয়ে চচ্চড়ির সাথে মিশিয়ে নেব। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়, আপনারা দেওয়ার পরেই বুঝতে পারবেন। এবার ভালো করে চচ্চড়ির সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে দেব 1 চা চামচ চিনি। চচ্চড়ির মধ্যে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তারপরে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। চচ্চড়ি কিন্তু অলমোস্ট রেডি। আপনারা পারলে ধনেপাতা যদি থাকে তাহলে দিতে পারেন, আমি দিইনি। এবার একটি প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাঁচমিশালি চচ্চড়ি। রেসিপিটি আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা অবশ্যই শেয়ার করে জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।